আপনার শত্রু আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আপনার শত্রুকে কোনো রকম আপনি জব্দ করতে পারছেন না। আপনার শত্রু দিনের পর দিন আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, তবে এই আমলটা আপনার জন্য। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা কিন্তু খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল। এই আমলটা আপনারা হয়তো অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ। যারা করেন তারা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে কিন্তু দেখতে হবে। ভিডিওটা দেখার আগে একটা কথা আপনাদের কাছে প্রত্যেক সময় বলে থাকি, আপনারা যদি আমার এই নতুন চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই এক্ষুনি আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এইরকম ইসলামিক আমল আপনাদের সামনে প্রত্যেক দিন একটা করে আপলোড করা হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা খুব শক্তিশালী। তবে চলুন আমলের দিকে যাওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার একটা গুণাগুণ দিয়ে রেখেছেন, কিন্তু আমরা না জানার কারণে আমরা কিন্তু সেই সূরা থেকে আমরা কোনো ফায়দা নিতে পারি না বা উপকার নিতে পারি না। তাই আজকের যে সূরাটা কথা বলবো, সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাব আপনি যদি প্রত্যেক দিন আমলের মধ্যে আনতে পারেন, আপনার যতই বড় শত্রু হোক না কেন, জিন জাদু কোনো রকম আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই সূরাতুল লাহাব আপনারা কীভাবে তেলাওয়াত করবেন? সর্বপ্রথম সূরা লাহাবটা আপনাকে সহি শুদ্ধ হয়ে পড়তে হবে। কিভাবে পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুন্দরভাবে আপনি তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। তেলাওয়াত কখন করবেন? আপনাদের কী করতে হবে? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি সালাম ফেরালেন, ফেরার পর দোয়া করলেন, দোয়া করার পর আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পর দরুদ ইব্রাহিম আপনি 11 বার পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। দরুদ ইব্রাহিম পড়ার পর দরুদ ইব্রাহিমেতে আপনি না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। দরুদ ইব্রাহিম এরকম ভাবে পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, সুন্দরভাবে দরুদ ইব্রাহিম পড়ব। দরুদ শরীফ পড়ার পর আমরা কি করব? সূরাতুল লাহাব আমরা 1 বার পড়ব বা 3 বার বা 7 বার। আমরা সূরা লাহাব পড়লাম, পড়ার পর শেষে আবার আপনি কি করবেন? দরুদ ইব্রাহিম পড়ে আপনার সিনার মধ্যে 3 বার দম করবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটা আপনি যদি চালিয়ে যেতে পারেন, আমি আল্লাহর কাছে সর্বোচ্চ আশাবাদী, আপনার যতই বড় শত্রু হোক না কেন, যতই বড় জিন আপনাকে আক্রমণ করার চেষ্টা করুক না কেন, ইনশাল্লাহ কোরআনের শক্তি থেকে কারোর পিছিয়ে পাওয়া হতেই পারে না। আর কোরআনকে কেউ নষ্ট করবে এই পৃথিবীতে কেউ জন্মায়নি আর জন্মাবেও না। এই জন্য এই সূরাতুল লাহাবের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমলটা চালিয়ে যান। দেখবেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনাকে কোনো দিনের জন্য আর ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমলটা বিশ্বাস ইয়াকিন করে